হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের যে যেখানে আছেন, সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙার আতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত। হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব, এই সুন্দর আষাঢ় মাসের সকালে সবার চরণ বন্দনা করি। আমাদের এই ছোট্ট ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরু চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও বেশি বেশি করে শ্রী শ্রী হরি কথা, কৃষ্ণ কথা বলার অনুপ্রেরণা পাবো। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। ভগবানের নামটা কাজ, আশ্বাও আকাশ। জয় নিতাই। ঈশ্বর তিনি আমাদের মানুষ করুন। আমরা কী জন্য এই ধরাধামে, এই সংসারে আসলাম? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, শ্রী শ্রী ভগবানের চরণ সেবা করার জন্য আমরা এসেছি। ভগবানের বন্দনা, অর্চনা, সংকীর্তন এটা করার জন্য। কত জন্ম পার হয়ে, ৮০ লক্ষ জন্ম পার হয়ে তবে এই সুন্দর মনুষ্যকুলে আমাদের জন্ম। এবার মানুষ হয়ে যদি অমানুষের মতো কাজ হয়, মান আর হুঁশ যদি না হয়, তাহলে ফের আবার ওই ছাগল, ভেড়া, গরু, কুকুর, বিড়াল হয়ে জন্ম হবে। কৃষ্ণ বলার বদন পাবো না, সুন্দর পা পাবো না, যেখানে পা দিয়ে আমরা হেঁটে হরিবাসরে সাধুর সন্নিকটে যাবার সুযোগ আর পাবো না। কত জন্ম এমনি অপেক্ষা করতে হয়েছিল লাইন দিয়ে এই মনুষ্যকুলে জন্ম নেওয়ার জন্য, ভগবান কথা শ্রবণ করার জন্য। আর এই জন্ম পেয়ে হেলায় হেলায় এত সুন্দর মানব জন্ম পার করে দিচ্ছি, কৃষ্ণ ভজন হচ্ছে না। আর আদৌ এমন সুন্দর দুর্লভ জন্ম হবে কি না, খুব সন্দেহ। হরে কৃষ্ণ। আর পেয়ে হেলায় হেলায় আমরা কাটাচ্ছি। একটা দম, একটা নিঃশ্বাস পাওয়ার জন্য পৃথিবীর সর্বত্র হাসপাতালে কত রুগী, কত মানুষ চেষ্টা করছে তাদের একটা দম বেশি বাঁচার জন্য, সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য। অনেকে আমরা ভাবি যে আর বেঁচে লাভ নাই, আত্মহত্যা করি। কিন্তু সুন্দর দমটা পেয়ে যদি হরি ভজন করা যায়, তার চেয়ে মহৎ কাজ আর পৃথিবীতে নেই। যদি অপকর্ম হয়, মানুষের বেহুশ কাজ হয়, আবার পশুকুলে জন্ম হবে, নিকৃষ্ট সর্পকুলে জন্ম হবে। ক্রূরমতি সর্প, কাল সর্প, নিকৃষ্ট জন্ম। তা মনের ভিতরে যদি আমরা এই সর্পের মতো কুটিল বুদ্ধি ভর করি, মানুষের অনিষ্ট চিন্তা করি, তাহলে ফের আবার ওই অহিকুলে জন্ম হবে আমাদের। কি নিকৃষ্ট জন্ম আমরা পার হয়ে এসেছি। 11 লক্ষ কৃমি জন্ম, জীবদেহের ভিতরে, অন্ধকারের ভিতরে জন্ম হয়েছে 11 লক্ষ, 11 লক্ষ, 30 লক্ষ পশু জন্ম হতে হয়েছে, 20 লক্ষ পক্ষী হতে হয়েছে। পশু জন্মে হিংস্র বাঘ, সিংহ হয়ে জন্ম হতে হয়েছে। পশুগুলির জন্ম কি নিকৃষ্ট জন্ম। আমরা দেখেছি কত পশুদের এই সমস্ত ধরে নিয়ে কসাইখানায় নিয়ে জবাই করা হয়। লাইন দেওয়া থাকে, তারা দেখে 8টা পশুকে ধরে জবাই দিচ্ছে, মারছে, তাও বেহুশ ওরা। তা আমরা যদি ভজন না করি, তাহলে আবার ফের ওই পশু পক্ষীগুলি জন্ম হবে। কাউকে উদ্বেগ দেওয়া যাবে না। এক প্রাণী অপর প্রাণীর খাবার হতে পারে না। আমরা সরে আসার চেষ্টা করি, এই জীব হত্যা থেকে দূরে আসার। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, রামনবমী, জন্মাষ্টমী, শিব চতুর্দশী, দুর্গাপূজার অষ্টমী, এই তিথিগুলো পুরো তো নিরামিষ থাকতেই হবে। বামন চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী। হরে কৃষ্ণ। তাহলে এইগুলো বাঁচতে তো হবেই। উপরন্তু আস্তে 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 আমাদের যতটা নিরামিষ বেশি খাওয়া যায়, এটা সরে আসার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। কৃষ্ণ নাম ভজে যেজন সেজন বড় চতুর। হরে কৃষ্ণ। জয় নিতাই। পত্রাং পুষ্পাং ফলং ত্বাং যমে ভক্ত ভজচ্ছতি তমে ভক্ত মম প্রিয়ম।
এ অর্জুন যে বা একটা ফুল দিয়ে আমার ভজনা করেন, আর পত্র তাও যদি না থাকে ফল প্রদান করে, সে ভক্তিরই আমি অচলা হয়ে থাকি। ও জল তুলসী দিয়ে ভজন যে বা করে, সর্বতীর্থ বিরাজমান হয় সেখানে, যেখানে ভগবান ভজন হয়, কৃষ্ণ নাম হয়, সেখানে সর্বদেবদেবী আনাগোনা করে। আমাদের এই চোখে দেখা যায় না, দর্শন করা যায় না। হরে কৃষ্ণ নিতাই চাঁদ অদ্বৈত মহাপ্রভু সবাই সেখানে আসেন। সে দেব দুর্লভ হয়। মনুষ্য হরিকথা শ্রবণ করলে, হরিকথা বললে মনুষ্য দেবত্ব প্রাপ্ত হবে। কোনো পশু পাখি যদি কৃষ্ণ নাম নিয়মিত শ্রবণ করে, সে পশু পাখি মনুষ্যত্ব প্রাপ্ত হবে। বিবেকানন্দ। হরে কৃষ্ণ, জয় নিতাই। সর্বে সন্তু নিরাময়া, বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করি, সবাই রোগ শূন্য হোক। ওম নবদ্বীপ মায়াপুর ধাম, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, শ্রী জগন্নাথ ধাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি।